হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হুমায়রা জাবেদ। আজকে আমরা একটা নতুন উপায়ে ইংরেজি কিভাবে প্র্যাকটিস করা যায় এবং শেখা যায় সেটা আমরা দেখব। অর্থাৎ আমরা এভরিডে কনভারসেশনগুলো কিভাবে আমরা চালাতে পারি সেটা আমরা একটা কনভারসেশনের মাধ্যমে দেখব। তো কনভারসেশনটা এরকম যে মায়া এবং আনিকা ওরা দুজন হচ্ছে ফ্রেন্ড। অনেক দিন পর তারা যখন একদিন মিট করে রেস্টুরেন্টে, তো সেখানে তাদের কনভারসেশনটা কীরকম হয় সেটাই আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখব এবং সেটা থেকে আমরা ইংলিশ কিভাবে বলতে হয় বা সেন্টেন্স কিভাবে মেক করতে হয় সেগুলোও শিখব। আনিকা, আই এম ওভার হিয়ার। মায়া, ইটস বিন এজেস, হাউ আর ইউ? আই এম গ্রেট. 5 years since we last met, right? How's your married life going? Wonderful. Actually, we just moved into a new house and I have started a home baking business. Wow! Do you still make those chocolate lava cakes? Of course, you should come over and try them. Remember our college days and that time we burned cookies? How could I forget? The fire alarm went off. Yeah, those are good times. I miss those days. Me too. Okay, let's plan a weekend trip sometime. Oh, that's a great idea. Let's go to the hills or the beach next month. Okay, deal. I will let you know the dates. Okay, but let's not wait another 5 years to meet again. Agreed. Here's to many more coffee dates. By the way, Maya, this cafe is so cozy. Thanks for picking this spot. You love it, right? I knew it. It's my favorite hangout these days. Moments like these actually remind me how important old friends are. I'm so glad we caught up today. Oh, sure. I'm also thankful to you. Okay, let's say goodbye for today, and surely we will meet again for our next trip. Okay, see you then. Bye. Bye bye. সো এভরিওয়ান, আমরা এতক্ষণ দেখলাম কিভাবে মায়া এবং আনিকা ইংরেজিতে তাদের কথোপকথনটা কন্টিনিউ করেছে। এটা আমরা যদি কয়েকবার দেখি এবং নিজেরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা ইংলিশে আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারবো। আর আমি এই যে এভরিডে কনভারসেশনের মাধ্যমে ইংলিশ লার্নিংয়ের একটা সিরিজ রেডি করব, আর যেটা প্র্যাকটিস করলে এবং যেটা আমরা বারবার দেখলে ইংলিশ লার্নিংটা প্লাস ইংলিশ স্পিকিংটাকে আমরা আয়ত্ত করতে পারবো। পাশাপাশি কীভাবে বিভিন্ন ফ্রেজ, বিভিন্ন ওয়ার্ড একটা সেন্টেন্সকে আরও সুন্দর করতে পারে সেগুলোও ধীরে ধীরে শিখতে পারবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি ইংলিশ প্র্যাকটিস করবেন। কিভাবে নতুন নতুন শব্দ শেখা যায়, ভোকাবুলারি এনরিচ করা যায়, সেই ওয়েগুলো নিজের মতো করে খুঁজে নেবেন। আর যদি কোনো রকমের সাজেশনের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।